আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, নমস্কার। আমাদের যারা সামনে বসে আছেন, অনলাইনে দেখছেন, সকল ছাত্রছাত্রী, ভাই, দাদা, মা, বোনেরা এবং সব মণ্ডলী যারা আছেন, সকলকে আমার তরফ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিবাদন। আজকে অনেক দিন থেকে লালিত, মনের মধ্যে পালিত একটি স্বপ্ন। আমরা মুর্শিদাবাদের বুকে বহরমপুর টাউনে এমন একটি প্রতিষ্ঠান করতে চাই, যে প্রতিষ্ঠান মুর্শিদাবাদবাসীর জন্য, বিশেষ করে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তীয় এলাকা থেকে যে সমস্ত ছেলেমেয়েরা মেধাবী হওয়া সত্ত্বেও, মুর্শিদাবাদ টাউনের বিভিন্ন ছেলেমেয়েরা মেধা থাকা সত্ত্বেও পারিবারিক বার্ডেন, সোশ্যাল বার্ডেন, ফ্যামিলি বার্ডেন অনেক বেশি করার পরেও বিভিন্ন জায়গাতে ডক্টর হওয়ার জন্য কোচিং নিতে যায় এবং কোটাতে যায়, অনেক খরচা, রাজস্থানে, মুম্বাইয়ে যায়, দিল্লিতে যায় বা কলকাতাতে যায় বিভিন্ন প্রতিষ্ঠানে কোচিং নিতে, মেডিকেল কোচিং নিতে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, ওই সমস্ত জায়গাতে যে কোচিং হয় সেখানে কিন্তু মেডিকেল ফ্যাকাল্টি কিন্তু কোচিং দেয়। ওখানে যারা সাবজেক্ট ওরিয়েন্টেড যারা ফ্যাকাল্টি, এমএসসি বা বিএড করা আছে বা ডক্টর, তারা কিন্তু কোচিং দেয়। তো যে সমস্ত ছেলেমেয়েরা যারা ডক্টর, যারা অলরেডি এই রাস্তা ক্রস করে এসছেন, প্রত্যেকটা সাবজেক্টের কোন টপিক কোথায় কীভাবে পড়তে হবে, কোন টপিকটা কীভাবে কভার করতে হবে এবং ঠিক পরীক্ষার হলে, পরীক্ষার আগে কীভাবে প্রিপারেশন নিতে হবে, মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাটিটিউডটা কীরকম থাকবে, পরীক্ষার সময় আমার কীরকম প্রিপারেশন থাকবে, কীরকম ভাবনা থাকবে, এইসব গাইডেন্স তো ওরা দিতে পারবে, যেহেতু ওরা এই রাস্তায় আসেনি। তো আমরা আমাদের মেডিকেল কলেজে কিছু ফ্যাকাল্টি দিয়েছেন, আরও ডাক্তারবাবুরা আছেন, এখানে আমি আছি, সকল থেকে ডাক্তারবাবুরা ঠিক করেছে যে আমরা যেভাবে রাস্তা ক্রস করে এসেছি, মেডিকেল লাইনে এসেছি, আমরা নিট পিজি সমস্ত রাস্তা ক্রস করে এসেছি, যে রাস্তার যে বিভিন্ন রকম বাধা বিপত্তি দিয়েছে সেগুলো আমরা জানি, সেই সমস্ত গাইডেন্সগুলো আমরা দেবো এবং যেহেতু সাবজেক্টগুলো আমরা ভালো বুঝি, কনসেপ্টগুলো আমরা ভালো বুঝি, আমরা সেগুলো দিতে চাই। তো মুর্শিদাবাদবাসীর জন্য সেই চিন্তাভাবনা করে যারা প্রচুর টাকা পয়সা খরচা করে মুম্বাই, দিল্লি, কোটা, রাজস্থানে যাচ্ছে কোচিং নেওয়ার জন্য, তারপর অনেকে পাচ্ছে না, ওখানে কিন্তু এরকমভাবে কোচিং দেয় না, ওরা প্রফেশনালি ব্যবসার জন্য কিন্তু কোচিং দেয়। আমাদের মূল নিয়ত হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, গোল হচ্ছে তিনটে। কিরকম? ম্যামসের নামের মধ্যে লুকিয়ে আছে মেডিকেল একাডেমি অফ মুর্শিদাবাদ। আমরা মুর্শিদাবাদ খুব হাইলাইট করছি এই জন্য, সায়েন্স মেডিকেল একাডেমি অফ মুর্শিদাবাদ সায়েন্স স্টুডেন্টকে হাইলাইট করছি এই জন্য যে আমরা ছোট থেকে শুনে আসছি মুর্শিদাবাদ পিছিয়ে পড়া যেটা, যেখানে মোর দেন 65% হচ্ছে মাইনরিটি, যেখানে বড় কোনো বিশ্ববিদ্যালয় নেই, যেখানে খুব ভালো মানের মেডিকেল কলেজ নেই, যেখানে প্রায় 1 কোটির কাছাকাছি পপুলেশন, যেখানে ভালো কোনো কলেজ নেই। তো সেই জায়গাতে অথচ প্রচুর মেধা রয়েছে, সেই মেধাগুলো বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে, খরচাপাতি বেশি হচ্ছে, অনেক ছেলে বাপ মারা জমি জায়গায় বিক্রি করে পড়াচ্ছে। আমি যদি এখানে বহরমপুরে যে খরচা হবে, যদি কোটাতে নিশ্চয়ই তার থেকে ডবল হবে, যাওয়া আসা খরচা আছে, থাকা খাওয়া খরচা আছে, অনেক টিউশন খরচা অনেক বেশি। তো মুর্শিদাবাদের ছাত্রদের জন্য আমরা এই ভাবনাটা রেখেছি যে মুর্শিদাবাদ জেলার যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ডক্টর হতে চায়, সেটা বিএইচএমএস হতে পারে, এমবিবিএস হতে পারে, বিডিএস হতে পারে, বিএমএস হতে পারে, বিএমএস হতে পারে, যে স্ট্রিমেই হোক না সে ডক্টর, কিন্তু সে প্রপার গাইড পাচ্ছে না, অথবা ফ্যামিলি ইনকামের জন্য বা দুস্থ হওয়ার জন্য সে সেই পরিষেবাটা পাচ্ছে না। তো তাদেরকে আমরা স্বল্প খরচে বহরমপুর টাউনে, মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর টাউনে, যেখানে ইজিলি যাতায়াত করা যায়, যেখানে ইজিলি অ্যাক্সেসেবল, ইজিলি অ্যাফোর্ডেবল, এই জায়গাতে আমরা এই মেডিকেল সায়েন্স যাতে সে সহজে করতে পারে, ক্র্যাক করতে পারে, নিট ইউজি জন্য কোচিং নিতে পারে, তার একটা ব্যবস্থাপনা আমরা এই কোচিং সেন্টারে রাখছি। এছাড়া আরেকটা নাম আছে, ম্যামসের একটা ফুল ফর্ম হতে পারে মুর্শিদাবাদ একাডেমি অফ মেডিকেল সায়েন্স। এখানে মেডিকেল সায়েন্স বলতে আমরা শুধু এমবিবিএস বুঝি, বিএইচএমএস বুঝি, বিডিএস বুঝি, এই সমস্ত জিনিস। কিন্তু মেডিকেল সায়েন্স অনেকগুলো পার্ট আছে, প্যারামেডিক্যাল আছে, প্রি মেডিকেল আছে, অনেকগুলো জিনিস আছে। মেডিকেল ওরিয়েন্টেড বিভিন্ন ছোট ছোট বিষয় আছে যেগুলো আমাদের জানা খুব দরকার। প্রত্যেকটা কমন পিপল, জেনারেল পিপল যারা হচ্ছে ডক্টর নয়, কিন্তু সেই সমস্ত নলেজ থাকা দরকার, যাতে নিজের পরিবারকে, নিজের ছেলে মেয়েদেরকে, নিজের বাপ মাকে, প্রতিবেশীকে সঠিক পরামর্শ দিয়ে সুস্থ থাকা এবং সুস্থ রাখার ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য আমাদের এই মেডিকেল ওরিয়েন্টেড অনেকগুলো হেলথ এডুকেশন আছে। হেলথ এডুকেশন অনেকগুলো প্রচুর কোর্স রয়েছে, যেগুলো 3 মাসের কোর্স, কোনোটা 6 মাসের কোর্স, কোনোটা 1 মাসের কোর্স, কোথায় 2 বছরের কোর্স, কোথায় 1 বছরের কোর্স।
তো যেগুলো 2 বছর বা 1 বছর করে ডিপ্লোমা কোর্স, বাকিগুলো এমনি সার্টিফিকেট। এই কোর্সগুলো কি করে কি হবে, এইগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা অ্যাপ্লিকেশন করছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অ্যাপ্লিকেশন আমরা এই কোর্সগুলো করাবো। ওই সেন্ট্রাল গভর্নমেন্টই সমস্ত কোর্সের ম্যাটেরিয়াল, সিলেবাস সব কিছু দেবে, ওরাই পরীক্ষা দেবে, শুধু আমরা এখানে কোচিংটা দেবো, স্কিলটা ডেভেলপ করবো আমরা। তো সেইখানে এই অ্যালিড হেলথ সায়েন্সের বিভিন্ন টপিকগুলো সে শিখে, যে নিজে যে সমস্ত ছেলেমেয়েরা বেকার, এখনকার যে সমস্ত শিক্ষা হয় একাডেমিক কারিকুলাম যা শেখানো হয়, ছেলেমেয়েকে কিন্তু সকাল করতে পারে না, বেকার করে থাকে। একটা ছেলে ছোট থেকে ভালো পড়াশোনা, কিন্তু একাডেমিক কাজে এমন সাজানো আছে যে এমএসসি পাস করার পর সে তাকে নিজে কিছু করতে পারে, বা বিএ গ্রাজুয়েশন করার পরে কিছু করতে পারছে না। সেই সমস্ত ছেলেমেয়েরা যাতে বেকার না থাকে, সমাজের বুকে যেন বাধা না হতে, মানে সোশ্যাল বার্ডেন না থাকে, ফ্যামিলি বার্ডেন হয়ে যেন না থাকে, তার জন্য সে এই কোর্সগুলো করে একটা নিজে কিছু করতে পারে, স্বাবলম্বী হতে, তাতে নিজের পরিবারের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে সে সহযোগিতা করতে পারবে, পরামর্শ দিতে পারবে, এবং সমাজের বুকে একটা কল্যাণ নিয়ে আসতে পারবে। এটা যখন করবে রিফিনারি লেভেলে, প্রান্তীয় লেভেলে যখন এই কাজে অনেকগুলো লোক করবে, তখন আমাদের মেডিকেল কলেজে, বিভিন্ন হসপিটালে যে প্রচুর বাড়ে, প্রচুর লোড, অনেক পেশেন্ট, যে কি হয়, কোয়ালিটি সার্ভিসটা কমে যাবে। যখন কোয়ালিটি বেড়ে যাবে, অটোমেটিক কোয়ালিটি কমে। আমরা যারা ডক্টর, এমবিবিএস বা প্রফেশনাল যারা ডক্টর, কিন্তু হসপিটালে ভালো পরিষেবা দিতে চায়, একটা পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করার জন্য যা যা ব্যবস্থাপনা করতে চায়, কিন্তু হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না? পেশেন্টের জন্য। একটা পেশেন্টের 5 মিনিট দেখবো যতটুকু ভালো চিকিৎসা হবে, 30 সেকেন্ড দেখলে তাতে অনেক কম হবে। সেটা হচ্ছে এই জন্য যে ওই হসপিটালে প্রচুর লোক, আমাকে 5 ঘন্টার মধ্যে সমস্ত পেশেন্ট 600, 800, 900 পেশেন্ট দেখে শেষ করতে হবে, নাহলে ঝামেলা লেগে। তো সেই সমস্ত কথা মাথায় রেখে আমাদের কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে। এখন যে এই জায়গাতে যদি একটা সময় গিয়ে 2 বছর 5 বছর পরে গিয়ে যদি এই কোর্স করে যদি আমাদের সবার প্রত্যেকটা গ্রামে গ্রামে 2টা 5টা 6টা যদি এরকম ছেলে মেয়ে তৈরি হয়, যারা ওই পাড়াতে ওই প্রতিবেশীগুলোকে, পরিবারে যদি একটা সঠিক পরামর্শ দিয়ে গাইড করে যদি তাকে প্রথমেই সুস্থ রাখতে পারেন, এই লোডটাও কমে। এই লোড কমে গেলে বাকি যারা জেনুইনলি পেশেন্ট, তারা কিন্তু কোয়ালিটি সার্ভিসটা পাবে। আলটিমেট কি হবে? আলটিমেট আমাদের ওভারঅল হেলথ হলিস্টিক্যালি পুরো সোশ্যাল, ফ্যামিলি এবং পার্সোনাল হেলথটা কিন্তু ইমপ্রুভ হবে, কোয়ালিটি সার্ভিসটা পাবে। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আরেকটা নাম হচ্ছে মুর্শিদাবাদ একাডেমি, মুর্শিদাবাদ একাডেমি ফর মেরিটোরিয়াস স্টুডেন্ট। তো যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো, ক্লাস 5-এ পড়ছে, 6-এ পড়ছে, 7-এ, 8-এ, 9-এ, 10-এ, 12, 11, 12, যারা পড়াশোনা এগুলো ফাউন্ডেশন কোর্স। একটা ছেলে মাধ্যমিক বা এইচএস পাস করে কিছু করতে পারবে না যতক্ষণ না যে কোনো প্রফেশনাল কোর্সে না যাচ্ছে, বা স্কিল কোনো স্কিল ট্রেনিং না নিচ্ছে। তো এই যে ফাউন্ডেশন কোর্স, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, বেসিক জিনিসটা শেখানো হয়, যাতে সে মেন্টালি সেই সমস্ত নলেজ দিয়ে সে লাইফটাকে লিড করতে পারে। জীবনে কীভাবে চলতে হবে, সমাজে কীভাবে চলতে হবে, বিভিন্ন অবজেক্টের সাপেক্ষে আমার কিন্তু রিয়াকশন হবে, প্রতিক্রিয়া হবে, এই নলেজটা সে গেইন করতে পারে। ফাউন্ডেশনটা তৈরি করা হয়। তো আমাদের এই ফাউন্ডেশন যত ভালো হবে, আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। কোনো ছেলে মেয়ে মাধ্যমিকে ফেল করেছে বা এইচএসে ফেল করেছে, সে কখনো নিটে ক্র্যাক করতে পারবে না। একটা ছেলে মেয়ে এইচএসে ভালো রেজাল্ট হয়নি, সে কি নিটে ক্র্যাক করতে পারে? সম্ভাবনা আছে। এবার যেমন এই যে স্ক্যাম সব হয়েছে, নিটে কম পেয়েছে, বেশি পেয়েছে, এইচএসে কম পেয়েছে, তো মানুষ বিশ্বাস করতে পারছে না। তাহলে আমাকে মেরিটোরিয়াস স্টুডেন্টকে খুঁজে বার করতে হবে। তো আমাদের এই সাবজেক্টগুলোতে ফাউন্ডেশনটা, প্রত্যেকটা টপিকের বিষয়বস্তুগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, কনসেপ্টটা ডেভেলপ করা, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট ডেভেলপ করা, এটা কিন্তু আমরা ধারণা করেছি, এটা করবো ইনশাল্লাহ। তো এই 3টে ম্যামসের নাম 3টে, আর 3টে নামের মধ্যেই কিন্তু এর কাজ করার ধরন, লক্ষ্য, উদ্দেশ্য সব লুকিয়ে আছে। আমরা আগামী দিনে যাতে এই 3 রকম ক্যাটাগরিকে সামনে রেখে আমাদের মানব জনকল্যাণের স্বার্থে, সবার স্বার্থে, স্টুডেন্টের স্বার্থে, পারিবারিক সোশ্যাল বার্ডেন, ইনকামের ক্রাইসিসের স্বার্থে যাতে আমরা কাজ করতে পারি, এবং সকলে মিলেমিশে যেন ঐক্যবদ্ধভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং সফলভাবে সমাজে আমরা একটা বিশাল বড় পজিটিভলি ইম্প্যাক্ট ফেলতে পারি, তার জন্য সকলের কাছে আমার দোয়া থাকলো, দোয়া চাইলাম। এবং এই ব্যাপারে আমাদের জন্য আল্লাহ সাহায্য করেন, এবং সকল জনগণ আপামর, মানে ছোট থেকে বড়, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যেন আমাদের এই ম্যামসকে দেখুন, জানুন, বুঝুন,
আমরা কীভাবে কাজ করছি, আমাদের ফ্যাকাল্টি কারা, কীভাবে পড়াচ্ছি, এবং আমাদের টোটালি ইলাবোরেটেড ক্লাস হবে, কনসেপ্টটা ডেভেলপ হবে। এই হচ্ছে মোটামুটি। আর গোলটা কি, 1 নম্বর গোলটা আমি বলেই দিলাম যে ইনক্রিজ অর ক্রিয়েট মাচ নাম্বার অফ ওয়েল ট্রেন্ড, ওয়েল এডুকেটেড, ওয়েল কনসেপ্ট ডক্টরস টু এলিভিয়েট পিপল সাফারিং ফ্রম ভেরিয়াস মেডিকেল অর হেলথ ইস্যু। আমি এটা বলে দিয়েছি। 2 নম্বর হচ্ছে হেল্প স্টুডেন্ট টু গ্র্যাপ, ডেভেলপ ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট, আন্ডারস্ট্যান্ডিং অফ ফাউন্ডেশন, বেসিক্যালি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এই সমস্ত সাবজেক্টে, আর টু মেক দেয়ার ফিউচার ব্রাইট। আর 3 নম্বর গোল হচ্ছে হেল্প টু ডেভেলপ স্কিল or train or educate youth of jobless through well structured, well mannered ways by various medical oriented course. These courses are central government of India affiliated and it empowers family, society and community. So ultimate আমাদের যে গোল সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা সমাজের যে লাইফ, সেই লাইফটাকে কমফোর্টেবল করা, স্টেবল করা, পিসফুল করা অ্যান্ড সাকসেসফুল করা। প্রত্যেকটা পার্সোনাল, সোশ্যাল, ফ্যামিলিয়াল এবং এই সমস্ত লাইফগুলোকে কমফোর্টেবল, স্টেবল, পিসফুল অ্যান্ড সাকসেসফুল করা আমাদের মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলতে চাই। এবং আগামী দিনে আমরা সকল যুবক, যারা ছেলে মেয়ে যেই হোক না কেন, যুবক যারা জবলেস, শিক্ষিত হয়েও বেকার হয়ে আছেন, তাদের যারা প্রচণ্ড আগ্রহী আছেন, অ্যাগ্রেসিভ হয়ে আছে, মেডিকেলে পড়বেনই, তাদেরকে সঠিক গাইডেন্স দিয়ে মেডিকেলে প্রবেশ করানো, তার জন্য প্রিপারেশন দেওয়া, গাইডেন্স দেওয়া, মোটিভেট করা। আর 3rd নম্বর হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা, বাবা মারা নিজের বেসিক কনসেপ্টটা ডেভেলপ করতে পারছেন না, শুধু মুখস্থ করে পরীক্ষায় লিখে আসছেন, তাতে কিন্তু হবে না। কনসেপ্টটা মেন, কনসেপ্ট মেন। আমি এই ব্যাপারে 2টো জিনিস বলতে চাই, শেষ কথা বলবো। আমরা এতগুলো জিনিস কেন করতে চাইছি, আমি একটা কোশ্চেন করি সবাইকে। আচ্ছা, ব্রেন কোথায় থাকে? ব্রেন মাথায় থাকে। এটা কি দেখা যায়, ছোঁয়া যায়, বোঝা যায়? এই মাথায় হাত দিতে পারেন না? সিটি স্ক্যানে দেখলে বুঝতে পারেন না যে আমার ব্রেন আছে একটা? খাঁজ 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 খেয়ে দেখা যায় তো? তাহলে এখানে একটা ব্রেন আছে। এই ব্রেনের কাজ কি? হ্যাঁ, এখানে ডেটা রিজার্ভ করা, ডেটাগুলোকে ডেটা কালেকশান, রিজার্ভ অ্যান্ড প্রিজার্ভ। এই ব্রেনে, এটা ফিজিক্যাল ব্রেন, এখানে এমনভাবে সিস্টেম করা আছে, যেমন পেন ড্রাইভে যেমন ছোটো ছোটো সব সেমি কন্ডাক্টর থাকে, তার লাগানো থাকে, ওর মধ্যে থাকে প্রচুর ডাটা ভরা থাকে, একটা বড় বড় সিনেমা, মুভি সব ভরা থাকে। ব্রেনের মধ্যে ওরকম প্রচুর নার্ভ আছে ইন্টারকানেক্টেড। এখানে ডেটা কালেকশন থাকে, ডেটা ভরা থাকে। ডেটা আসছে কোত্থেকে? ব্রেনের মধ্যে ডাটাগুলো আসছে কোত্থেকে? কোত্থেকে আসছে? এক হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে আসছে, ঠিক? এক্সপিরিয়েন্স। 2 কোত্থেকে আসছে? টেস্টিমোনিয়াল। ধরো আমি টেস্টিমোনিয়াল মানে কি বলবো? এক্সপিরিয়েন্স বলতে বোঝাচ্ছে, ধরো সাপোজ সাইকেল, একটা বাম্পার আছে রাস্তাতে, তো সাইকেল চালাচ্ছ, তুমি পড়ে গেল, তো তুমি এখান থেকে শিক্ষা পেলে যে যখন বাম্পার থাকবে ব্রেকটা কষতে হবে। তাহলে এই ডাটাটা তোমার ব্রেনের মধ্যে ঢুকে গেল, এটা এক্সপিরিয়েন্স। টেস্টিমোনিয়াল মানে কি? কেউ ধরো বললো যে এখন নিটে বলছে, নিটে 2000 কত ছেলে পরীক্ষায় আবার ঘুরে বসতে হবে, আর কে কে পরীক্ষায় নাম্বার বেশি কাকে কাকে দেওয়া হয়েছে, এগুলো আমরা জানতে পারছি কোত্থেকে? মোবাইল থেকে বা মিডিয়া থেকে। আপনি গিয়ে কি দেখে এসেছেন? তো বিশ্বাস করলেন কেন? আমেরিকা বলে একটা দেশ আছে, তো আমেরিকা কেউ গিয়ে দেখেছে যে এইটা আমেরিকা? আপনার বাবা, যে আপনার বাবা, তার প্রমাণ আছে? প্রমাণ আছে? আপনাকে শেখানো হয়েছে, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে স্টাডি, পড়াশোনা করো, পড়াশোনা করো। তো আমরা এই পড়াশোনাটা করি, ছোটো থেকে পড়াশোনা করি। কি পড়াশোনা করি না, প্রথম থেকে ABC, তারপরে হচ্ছে অ ক খ শিখতে আস্তে 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 ধাপে 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 ডেভেলপ করি। একটা সময় গিয়ে আমরা অনেক কিছু শিখে যাই, এমন কিছু শিখে যাই, ভাবি আমার ব্রেন সব ভর্তি হয়ে গেছে, ঠিক? তখন আর জায়গা হয় না, যে চাকরি না হলে তখন আমরা আত্মহত্যা করি। কেন? নিচের দিকে সমস্যা আছে। কোথায় সমস্যা আছে? উপরে কি আছে? উপরে ব্রেন গেল, তাহলে ব্রেনে আমার ডাটা থাকছে, তাই তো? বেশ। আচ্ছা, হার্ট কোথায় থাকে? হার্ট বুকে থাকে, লেফট সাইডে, এটাকে বলা হয় অন্তর, তাই তো? হার্ট, ফিজিক্যাল হার্ট। ফিজিক্যাল হার্টে কী থাকে একটু কেউ বলতে পারবে? আমি এটা বলছি একটু মোটিভেশনের জন্য। ফিজিক্যাল হার্ট আমার বুকে থাকে,
এখানে কি থাকে? হার্ট কি শুধু রক্ত পাম্প করে গোটা দেহের মধ্যে? আর অনেক কাজ আছে। তো হার্টের এখানে যে কী থাকে? ডেটা থাকে। এখানে কি থাকে? ইমোশন থাকে। আপনার প্রচণ্ড ইচ্ছা শক্তি। ধরুন একটা মানুষের প্রচুর পড়াশোনা করার মানে ব্রেন খুব ভালো, মানে একবার পড়লেই মাথায় ঢুকে যায়, কিন্তু ইচ্ছা শক্তিই নাই। ওদের কাজ আছে? কিছু করতে পারবে না। তাহলে এই হার্টে কি থাকে? ইচ্ছা শক্তি, ভালোবাসা, ঘৃণা, মানে কোনো কিছু পাওয়ার জন্য প্রচণ্ড আকাঙ্ক্ষা। এই হার্টে থাকে সমস্ত ইমোশান। তাহলে হার্টে থাকে ইমোশান, ইয়েস, হার্টে ইমোশন থাকে। এই ইমোশান আর ব্রেনের ডাটা দুটো কম্পাইল হবে কোথায়? দুটো কম্পাইল হবে এই মাইন্ডে। মাইন্ড থেকে এই মিডিলে, আপনার ব্রেন থেকে বেরিয়ে আসছে 12টা ক্রেনিয়াল নার্ভ, 1 2 3 4 5 6 7। 1 হচ্ছে তোমার অলফ্যাক্টরি, তারপরে অপটিক, ট্রকলিয়ার, অ্যাবডুসেন্ট, তারপরে তোমার হচ্ছে তারপরে হচ্ছে ফেসিয়াল, ট্রাইজেমিনাল, তারপরে অ্যাবডুসেন্ট, গ্লোসোফেরিঞ্জিয়াল, তারপরে ভেগাস। এই সমস্ত নার্ভ মেডুলা অবলাঙ্গিতে নেমে আসছে, দিয়ে এইখানে একটা ভার্চুয়াল ব্রেন তৈরি করছে। নিচের থেকে ইমোশান, উপর থেকে ডাটা, দুটো এখানে এসে রান্না হচ্ছে। রান্না হওয়ার পরে তুমি কী রিয়াকশন করবে, তোমার অ্যাটিটিউডটা কী হবে? তুমি তোমার অবজেক্টের সাথে তোমার সামনে যেগুলো আছে, যে আসছে, যে ব্যক্তি আসছে, যে বিষয় আসছে, সেগুলো তুমি কীভাবে রিয়াক্ট করবে, তোমার প্রতিক্রিয়া কেমন হবে, তোমার ফিডব্যাকটা কেমন হবে, সেটা তোমার এই মাইন্ড থেকে আসবে। তোমার ধরো তুমি দুস্থ ফ্যামিলির ছেলে, তুমি ছোটো থেকে দেখছো যে বাবা মা খুব কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, বা মাঠে খাটে দিনরাত, ঠিকমতো দুবেলা খাওয়ার পাওয়া যায় না, ভালো মন্দ খেতে চাইলে হয় না, ঈদে কোরবানিতে বা পুজোতে আমার পোশাক আশাক হয় না। এরকম মেন্টালিটি তুমি দেখে আসছো বাড়িতে, যে যখন একটু বুদ্ধি হয়েছে, মানে এই মনটা যখন সাবালক হয়েছে, এই মন যখন সাবালক হয়েছে, মানে ম্যাচিওর যখন একটু বুঝতে শিখেছে, তখন ও দেখছে যে ব্রেনে ডাটা কি ঢুকলো এক্সপিরিয়েন্সে, যে আমরা খুব গরিব, ঠিক। আর মনের মধ্যে হার্টে কী আছে? না, আমাকে কিছু করতেই হবে, ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তিতে এই মাইন্ডে তখন আমার একটা পজিটিভ চিন্তা হলো যে আমাকে এনিহাউ মাইন্ডের একটা জিনিস তৈরি হলো যে আমাকে পড়তে হবে, আমাকে লাইফে কিছু করতে হবে, আমাকে লাইফে এমন কিছু করতে হবে যাতে এই গরিবি কেটে যায়, যাতে এই ইচ্ছা শক্তি আমার সন্তুষ্ট হয়। তো এই জায়গা থেকে তার মনের মধ্যে জেদ তৈরি এসে প্রচণ্ড পড়াশোনা করছে। এই দুটো ফাংশনের জন্য তার পড়াশোনার অ্যাক্টিভিটি বেড়ে গেছে, মানে সে পড়াশোনা, এই দুটো কন্ডিশন দেখার পরে তার পড়াশোনার প্রতি আগ্রহ, ইচ্ছা শক্তি, বেশিক্ষণ পড়া। একটা লোক ছেলে ধর দেখা যায় 24 ঘন্টা মধ্যে 18 ঘন্টায় পড়াশোনা করছে, কেন পড়ছে? সেই শক্তি আসছে কোত্থেকে? এই যে 18 ঘন্টায় পড়াশোনা করছে, সেই শক্তি আসছে কোত্থেকে? এইখান থেকে আসছে। এই ডাটা আর ইমোশান এই মনকে এত শক্তিশালী করে দিয়েছে যে তাকে 18 ঘন্টা পড়লে তার কিছু মনে হয় না। অতএব আমাকে যে কোনো জায়গায় সাকসেস হওয়ার জন্য প্রথমে হার্টে ঠিক রাখতে হবে, ইচ্ছা শক্তি ঠিক রাখতে হবে, মনের মধ্যে নেগেটিভিটি রাখা যাবে না, হতাশ হওয়া যাবে না, কখনো হতাশ হওয়ার কিছু নেই, নেগেটিভিটি কোনো জিনিসই থাকবে না এখানে, সবসময় পজিটিভ। আর মাইন্ডে ব্রেনে রাখতে হবে সঠিক ডাটা। আমি ভুল তথ্য জেনে সঠিক জিনিস করতে পারবো না, ঠিক আছে? তো সঠিক ডাটা জানার জন্য আমাকে পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনাটা সঠিকভাবে করতে হবে। আর এটা ডেভেলপের জন্য মুখস্থবিদ্যা কিন্তু কাজে লাগবে না। এই ব্রেনের ডেটাগুলোকে প্রিজার্ভ করার জন্য, লাইফ টাইম রাখার জন্য কনসিয়াস মাইন্ড থেকে যতক্ষণ মুখস্থ করতে পারে, মুখস্থবিদ্যা কখনো সাবকনসিয়াস মাইন্ডে ঢোকে না। মাইন্ড আবার দু রকমের, এটা কনসিয়াস মাইন্ড যেটা 10% বা 12%, আর সাবকনসিয়াস মাইন্ড যেটা 90% বা 88%। সাবকনসিয়াস মাইন্ড, আমরা এটা সমুদ্র, ঠিক? সমুদ্রের মধ্যে এটা কী ভাসছে? বরফের চাই, তাকে বলে, আমরা কী বলি এটাকে? হিমশৈল বা আইসবার্গ। অনেকে নাম শুনেছে, কে নাম শুনেছে আইসবার্গের নাম? কে শুনেছে? আইসবার্গের প্রায় 8 থেকে 12% উপরে থাকে, আর এখানে প্রায় 86 থেকে 90% নিচে থাকে। তো আমাদের মনটা, এই যে মনটা দেখালাম মিডিলে, ওটা মনটা দু রকমের আছে, কনসাস, সাবকনসাস। কনসাস মাইন্ডে অ্যাক্টিভলি কাজ হবে। আমাদের যতক্ষণ আমরা ঘুমাই ততক্ষণ কনসাস মাইন্ড কিন্তু নিস্তেজ হয়ে যায়, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সচেতন কাজ করে। এই সাবকনসিয়াস মাইন্ড কাজ করে বলে আমার হার্ট চলে, আমার ব্রেনে কাজ করে, আমার লিভার চলে, আমার কিডনিতে প্রসাব তৈরি হয়, লিভারে খাবার হজম হয়, পেটের নাড়ি চলে, পায়খানা তৈরি হয়। সাবকনসিয়াস মাইন্ড আছে বলেই হয়। তো সাবকনসিয়াস মাইন্ডে কী হয়? ডাটা প্রসেসিং হয়, মেমোরি লং টার্ম হয়। আর যদি তুমি একটা জিনিস বারবার পড়ে মুখস্থ করলা, কালকে পরীক্ষা নামিয়ে দিয়েছো, তারপর তুমি ভুলে যাবে।
ওটা হচ্ছে কনসাস মাইন্ডে। এটা কি হয়? ডাটা কালেকশন হয়, ডাটা কালেকশন হয়। তাহলে আমি যেটা বলতে চাইছি, তাহলে এই কনসাস মাইন্ড এটা সাবকনসাস মাইন্ড। তো আমরা যে পরীক্ষার হলে বসবো, আমি যে কোনো কাজ যখন করবো, তাহলে তার ডাটাটাকে আমার ভিতর থেকে থাকতে হবে, আমার সেটা স্বভাবে থাকতে হবে। আমি যখন কোনো কাজ করবো, একটা কথা প্যাশন অ্যান্ড প্রফেশন, মানে মনের ইচ্ছা আর কাজ যদি মিলে যায়, কাজ করতে ভালো লাগে, মনটা ভালো থাকে। মানে সাবকনশিয়াস মাইন্ডে যে ডেটাগুলো সেট আপ হবে, সেগুলো লাইফ টাইম থেকে যাবে, সেগুলো ভুলবে না কখনো। আর কনসিয়াস মাইন্ডে ভুলে যাবে। তো আমি যদি বারবার একটা জিনিস পড়ে যাচ্ছি যে পরীক্ষা হলে নামালাম, কিন্তু সেটা মনে রাখতে পারলাম না। এবার যদি কনসেপ্টটা ডেভেলপ করি, যে কোনো সাবজেক্টের টপিকের একটা জিনিসটা বুঝি, কোনো দিন মুখস্থ করতে হবে না, এবং তোমার পুরো দেহের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে সেগুলো সঞ্চালিত হবে। যেমন তুমি সাইকেল নিয়ে চালাচ্ছ, হঠাৎ করে সামনে একটা লোক, ব্রেক করছো কনসিয়াসলি, সাবকনসিয়াসলি, তোমার জানা, মানে ওটা তুমি তৈরি করে ফেলেছো। তো এই যে সাবকনসিয়াস মাইন্ডকে তৈরি করার জন্য যে প্রসেস, যে পদ্ধতি, যে মেকানিজম, সেগুলো কিন্তু আমরা এখানে একটু শেখাবো। আপনার সাবকনসিয়াস মাইন্ড তুমি কীভাবে ডেভেলপ করবে, স্ট্রং করবে কীভাবে, এগুলো আমরা জানা, মোটামুটি সেগুলো শেখাবো। এবং একটা ছেলে মেয়ে একটা কীভাবে পড়লে, কীভাবে জানলে তার সাবকনসিয়াস মাইন্ডটা ওয়েল অ্যান্ড গুড হবে, আগামী দিনে সে মনে রাখতে পারবে। পরীক্ষা হলটা এমন একটা জায়গা, প্রচুর ছেলে মেয়ে, হইচই, কেওয়াজ, এই মাস্টারদের টিচারদের পরীক্ষা হলে এরকম ঝামেলা, তারপরে ধরুন পড়াশোনার বিশাল বড় বড় মোটা বই, চাপ, এরপরে মানে কি বলে একটা টেনশন, হবে কি হবে না, পারবো কি পারবো না। সেই সময় কিন্তু কী হয়, প্রচণ্ড স্ট্রেস থাকে। তো স্ট্রেস সিচুয়েশনে কনসাস মাইন্ড খুব একটা ভালো কাজ করতে পারে না। যখন স্ট্রেস থাকবে, কনসাস মাইন্ড কিন্তু ভালো কাজ করতে পারবে না। যেমন প্রচণ্ড রাগ হয়ে গেছে, হেভি রাগ, তার মুখ থেকে ভালো কথা বেরোবে না। রাগ হয়ে যাওয়ার পরে তখন ভাববে, আরে কথাটা বলে ভুল হয়ে যায়। মানে মনের মধ্যে যদি খারাপ থাকে, যেমন মদ খেলে কনসাসনেস চলে যায়, তো মদ খাওয়ার পরে কী হয়, তার সাবকনসিয়াস মাইন্ডে যদি কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কথা থাকে, সে বলে ফেলে। মানে ও তখন মদের নেশা কাটে, আরে ভুল বলে ফেলেছি। সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু ওটা স্ট্রেস কন্ডিশনে কিন্তু এই কনসাস মাইন্ড কাজ করে না। যখন পরীক্ষা হলে আমি থাকবো, স্ট্রেস থাকবো, সেই সময় আমি যতই পড়ে যাই, মুখস্থ করে যাই, ঠিক ভুল হয় না। এই জন্য এইটাকে নামিয়ে এইখানে নামাতে হবে। আর এইটা নামিয়ে যখন সাবকনসিয়াস মাইন্ডে আমি সেট আপ করবো, তখন পরীক্ষা হলে যাই হোক না কেন, তুমি পরীক্ষার নাম্বার ঠিক লিখে চলে আসবে, পরীক্ষাতে তুমি উত্তর দিয়ে চলে আসবে। আমি বলি, আমার যেমন আমি যখন মেডিকেলে নিট ইউজি দিই, বর্ধমান রাজ কলেজে, আমার তখন মা 3 দিন আগে মারা যায়। বাড়িতে মা মারা গেছে, আমার নিজের মা। তারপরে কিন্তু বাবা বললো যে তোকে আসতে হবে না, পরীক্ষা দিয়ে আয়। আমি সেই মেন্টাল কন্ডিশন বুঝতে পারছেন কেমন? পরীক্ষা হলে গিয়েছি, কী কোশ্চিন অ্যান্সার দিচ্ছি আমি নিজেও মনে নাই, কিন্তু পরীক্ষার অ্যান্সার দিয়ে চলে এসেছি, দেখছি 114 র্যাঙ্ক হয়েছে। মানে আমার যা ছিল ভেতর দিয়ে দিয়েছি। তো স্ট্রেস কন্ডিশনে যদি সাবকনসিয়াস মাইন্ডে যদি সেট আপ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি যে কন্ডিশনে হোক না কেন, আপনি সঠিক উত্তর দিয়ে আসতে পারবেন। আর সেটা আমাদের দরকার। যে কোনো কোচিং সেন্টারের এইটা হচ্ছে মূল জিনিস, যেটা আপনি কোথাও পাবেন না। আমি এটা হলপ করে বলতে পারি, কলকাতা, কোটা, যেখানেই যান, এই ব্যাপারে আপনাকে কেউ ট্রেনিং দিতে পারবে না। তারা হয়তো কনসেপ্ট দিতে পারে মেবি, কিন্তু কনসেপ্টটাকে কীভাবে আপনি কনসাস থেকে সাবকনসিয়াসে নামাবেন, কী কী জিনিস করলে আপনি আরও ভালোভাবে করতে পারবেন, সেটা কিন্তু কেউ শেখায়। আর সেটা আমি কাউকে শেখাবো না, এটা আমি শেখাবো। এটা আমার জন্য ইউএসপি, এটা কোথাও পাবেন না। আমার যারা ক্লাস করেছে জানে, রেজাল্ট জানে, ওরা আমার ওই যে এরা সবাই ক্লাস আমরা জানি। আমি দীর্ঘ প্রায় 3 বছর থেকে ক্লাস নিই মেডিকেল, মানে মেডিকেলকে সহজভাবে জলের মতো বোঝানোর সেই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। তো এই বলে আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করলাম। সকল গার্জেন, ছাত্রছাত্রী এবং যারা দেখছেন অনলাইনে, সকল ছাত্রছাত্রী, অভিভাবক এবং ভিউয়ার, সকলকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং দোয়া চাইছি। এবং আপনাদের পরিচিত সার্কেলের মধ্যে যারা আছেন, যারা মানে কি বলে মেডিকেলের এই সমস্ত সাবজেক্টগুলোতে আসতে চাইছেন, বা পড়াশোনা করে বেকার হয়ে পড়ে আছেন, কিছু শিখতে চাইছেন, ট্রেন নিতে চাইছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অফিস হচ্ছে 1/5 KK বানার্জি রোড, MIS স্কুল, মেরি ইমাকুলেট স্কুলের পাশের বিল্ডিংয়ে। এখানে ম্যামস বিল্ডিংয়ে আসুন, অফিসে লোকজন থাকে, ওদের সাথে কথা বলুন, ভর্তি হয়ে যান। আমাদের ক্লাস কাল থেকেই শুরু হবে। যারা ভর্তি হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং যারা ভর্তি হতে চাইছেন, আসছেন বা আসবো ভাবছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা, ভালোবাসা, সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং সকলকে আমি এটা অ্যাশিওর করছি, ইনশাল্লাহ আমরা আগামীতে আপনার পরিবারের
যারা জবলেস ইউথ তাদের জন্য আমরা একটা ভালো কাজ করতে পারবো এবং সমাজের বা মেডিকেল রিলেটেড বিভিন্ন ফিল্ডে আমরা একটা পজিটিভলি একটা কিছু করতে পারবো। বার্তা এই দেবো যে আপনারা মেডিকেল জিনিসটা জানুন, কারণ আমাদের দেহ হচ্ছে মেন। যার দেহ ভালো তার সব ভালো, আবার যার মন ভালো তার সব ভালো। মানে দেহের মধ্যে একটা জিনিস বলে দিই, এই দেহটা কিন্তু একটা কম্পোজিট জিনিস। দেহ মানে শুধু এই না যে একটা মাটি দিয়ে তৈরি চোখ নাক কান গালা হাত এইগুলো না, মাংসপেশি এইগুলো না। আপনার দেহের মধ্যে সমস্ত স্ট্রাকচার অঙ্গ সব আছে, কিন্তু দেহের মধ্যে আপনার শক্তি নাই বা ধরুন আপনার রুহ নাই, দেহ চলবে না। এই দেহে এসি, এই ঘরে এসি ফ্যান লাইট সব জ্বলছে, সবই আছে, কারেন্টটা নাই, চলবে না। তা আমার চোখ কান হাত পা সবই ঠিক আছে, সব ওকে ফাইন, হঠাৎ করে রুহুটা নাই, আমার চলবো না। তাহলে আমার দেহের মধ্যে এমন একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে যেটা মেডিকেল সায়েন্সে এখনও ব্যাখ্যা করতে ঠিকমতো পারে না। অনেক অসুখকেই মানুষ সাইকোলজিক্যাল বা হয়তো মানসিক রোগ বলে চালায়, কিন্তু সেগুলো ফিজিক্যাল প্রবলেম, সেগুলো ফিজিক্যাল প্রবলেম। এবার এই শক্তিটা কিন্তু একটা নাই, রুহু কিন্তু অনেক রকম আছে, 22 থেকে 23 রকমের রুহু আছে। মেন রুহু একটা, যেটা ওই আপনি যখন ঘুমান তখন চলে যায়, সেই রুহুটা কি আপনার পুরো দেহের মধ্যে কনসাসনেস তৈরি করে, কনসাসনেস ডেভেলপ করে। আপনি যখন ঘুমান তখন কিন্তু কেউ টিমটালে বুঝতে পারেন না, মানে আপনি সচেতন না, কনসাস মাইন্ড ইজ আউট, তো ওটা চলে যায়। আর যখন আবার ঘুম থেকে ওঠেন তখন আবার চলে আসে। তো এই জিনিসটা, এই সমস্ত জিনিসগুলো কীভাবে আমার মনে দেহে একটা কম্পোজিটভাবে প্রভাব ফেলছে সেটা আমাদের জানতে হবে। সেটা যখন বুঝবো তখন আমাদের প্রত্যেকের জন্য দেহকে কীভাবে ভালো রাখবো, মনকে কীভাবে ভালো রাখবো। হয়তো দেখালাম না, ব্রেনটাকেও ঠিক রাখতে হবে, হার্টকেও ভালো। একটা ছেলে তো প্রচণ্ড শিক্ষিত, হাই কোয়ালিফাইড, কিন্তু তার দেহের মধ্যে হার্টের আছে প্রচণ্ড লোভ। আইএস অফিসার ধরুন বা আইপিএস অফিসার, খুবই ভালো, পড়াশোনায় খুবই ভালো, আর হার্টে আছে খুব লোভ। তো ও কী করলো, একটা পাবলিককে ক্ষতি করতে পারে এমন 100 কোটি টাকার প্রজেক্টে 3 কোটি টাকা লাভের জন্য সাইন করতে, হার্টের জন্য। সে এত বুদ্ধি হয়ে কি লাভ হলো কিছু? তাহলে আমাকে উপরেও ভালো হতে হবে, নিচেও ভালো হতে হবে। তাহলে হার্টে থাকবে মানে দয়া ভালোবাসা লোভ, এসব থাকা যাবে না, মানে দয়া ভালোবাসা থাকতে হবে না। হার্টকেও পরিশুদ্ধ থাকতে হবে, নিচে উপরে ব্রেনের ডাটাও পরিশুদ্ধ থাকতে হবে, তবেই সেই ব্যক্তি দ্বারা প্রকৃত কল্যাণ করা সম্ভব। আবার একটা লোক মূর্খ, সে কিন্তু সে মনে চায় অনেক কিছু করবে, ভালো চায়, হার্টে খুব ভালো, কিন্তু মূর্খ লোক, সে কিছু করতে পারবে? চাইলেও পারবে না, কারণ সেই নলেজটা নাই। তাহলে আমাকে দুই দিকে ঠিক থাকতে হবে, দুই প্রান্তীয় হার্ট এবং ব্রেন দুই দিকে যদি সঠিক থাকে, যথাযথ থাকে, তবে মাইন্ডের যে অ্যাটিটিউডটা তৈরি হবে সেই অ্যাটিটিউড দিয়ে আমি অনেক কিছু করতে পারি। আর সেটা আমরা এর মধ্যেও মোটিভেশন দিয়ে ক্লাসের মাধ্যমে বোঝাবো। পরিশেষে শেষ কথা, যে আপনারা যা পড়বেন সঠিকভাবে পড়ুন, বুঝে বুঝে পড়ুন, আর জীবনে অ্যাপ্লাই করুন। আর শুধু ব্রেনে ডাটা ভরলেই হবে না, হার্টটাকেও ঠিক করুন, হার্ট কলবটাকেও ঠিক করুন, তবেই আপনার দ্বারা আপনার পরিবারের, সমাজের, দেশের কল্যাণ হবে। এবং সকলেকে আমি আবারও মানে অনুরোধ করছি, আপনার ম্যামসকে জানুন, বুঝুন, এবং এই ম্যামসে এসে আপনাদের ছেলে মেয়ে যারা আছে এসে ভর্তি হন, দেখুন আমাদের ক্লাস কীরকম হয়, আমরা কীভাবে পড়াই বা আমরা কীভাবে পড়াচ্ছি, এবং আলটিমেট যেটা কনসাস থেকে সাবকনসাসে ঢোকার যে প্রক্রিয়া, সেটা কিন্তু আমি ছাড়া কাউকে দেবো না, ওই ক্লাসটা আমি করাবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়েছে, অথচ নিট ক্র্যাক করতে পারবে না, এই কনফিডেন্স নেই যে নিট ক্র্যাক করতে পারবে। তো তাদের ক্ষেত্রে যে যারা নিট ক্র্যাক করতে পারবে না তাদের জন্য অনেকগুলো কোর্স আছে। আমি বলি, আমরা বায়োটেকনোলজি, বায়ো ইঞ্জিনিয়ারিং, বায়োজেনেটিক্স, এই সমস্ত কোর্সগুলো খুব কম্পিটিটিভ এক্সাম, কিন্তু খুব একটা মানে ওই নিটের মতো অত টাফ না, ওগুলো করতে পারে। ওগুলো সবই তো সাবজেক্ট প্রায় সেম, একটু হেরফের আছে না, কোর্স না, কোচিং দেওয়া হবে। আমরা শুধু কোর্স করাবো ওই অ্যালিড হেলথ সায়েন্স যেগুলো আছে, মানে ধরুন একটা ছেলে মেয়ে ধরুন সমস্ত কিছু করে বেকার হয়ে আছে, ওইগুলোকে ওরা এসে ভর্তি হবে, ওদেরকে আমরা সপ্তাহে 3টে 4টে বা 5টা ক্লাস হবে। 1 বছরের কোর্স আছে, 2 মাসের, 3 মাসের, 1 মাসের, 1 বছরের কোর্স আছে, বিভিন্ন কোর্স অনুযায়ী। সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লি থেকে বা চেন্নাই থেকে ওদের মানে পরীক্ষা হবে, এখানে সেন্টারে পরীক্ষা হবে, ওরাই খাতা দেখবে, ওরাই সার্টিফিকেট দেবে। থিওরি প্র্যাকটিক্যাল দুটোই আছে, সব আছে, সব আছে, ওগুলো তো এখানে বলা যাবে না, সব আছে। এই যে এখানে আমি বলছি, এই যে আমি একটা দেখাই, আমি অনেকগুলো কোর্স আছে, কয়েকটা লিখেছি। মেনলি হচ্ছে নিট ইউজি, ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক সায়েন্স, ডিপ্লোমা ইন DGHM মানে গাইনি অ্যান্ড
গাইনি হেলথ অ্যান্ড ম্যাটার্নিটি, ঠিক আছে, চাইল্ড গাইনি হেলথ, এটা খুব দরকার সমাজে। আচ্ছা, ডিপ্লোমা ইন অপটোমেট্রি, ডিএমএলটি, ডিপিটি, ডিডিএইচ, সিএমএসইডি, তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি, আরও অনেকগুলো আছে। এগুলো 4টে মেন দিয়েছে, আরও অনেক আছে। ক্লাস 11, 12 সায়েন্স কোচিং। আর আমাদের এই বোর্ডে ক্লাস হবে পুরো ইন্টারঅ্যাক্টিভ প্যানেল। আর একটা লাস্ট কথা বলে দিই, একটু দাঁড়ান। এই যে ম্যাম, আমি এখানে আমাদের সুবিধা কী আছে একটু বলছি। আমাদের হোস্টেল আছে, একটু বলে দিচ্ছি। আপনি কেন ম্যামসকে আপনার সন্তানকে পড়াবেন? শহরের কেন্দ্রবিন্দুতে ম্যামসের অবস্থান, সহজেই ভ্রমণযোগ্য, অতি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম, উচ্চ ডিগ্রি অভিজ্ঞতার শিক্ষক মণ্ডলী, ডাক্তার দ্বারা সুনিয়ন্ত্রিত পরিচালিত, বহু বা অধিকাংশ শিক্ষক হন ডাক্তার, যত্ন সহকারে পারিবারিক ভালোবাসা, স্নেহ, যত্নে পড়াশোনা, পৃথকভাবে ছাত্রছাত্রীদের আবাসিকের ব্যবস্থা, খাদ্যের সুব্যবস্থা, হোস্টেলের শিক্ষক শিক্ষিকাদের দেখাশোনা, স্কলারশিপের ব্যবস্থা, রেগুলার মোটিভেশন বাই ডক্টর ইয়ারালি, 24/7 ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিস অ্যান্ড সাপোর্ট। যেহেতু আমি আছি, তাদের যে সমস্ত স্টুডেন্টদের স্বাস্থ্য সম্পর্কে প্রবলেম হচ্ছে, তাদের একটা পড়াশোনা করতে সাইকোলজিক্যাল প্রবলেম, সেগুলো আমি চিকিৎসা করে দেবো, ওদের কোনো সমস্যা নেই। মিনিমাম কস্ট, ম্যাক্সিমাম সার্ভিস, আইডিয়াল ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এথিক্স অ্যান্ড রুলস আমরা এটাও করাবো। ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট ডেভেলপমেন্ট ইচ টপিকে, টিপস অ্যান্ড ট্রিক্স টু ক্র্যাক নিট বাই ডক্টর, best effort to make successful for each student, latest advanced digital board and smart teaching techniques. It helps to grasp creating image, concept, memory in mind and brain for future recall during stressful examination. Best course choice according to results, capabilities and passion of students to make him or her stand in life as successful, making life comfortable, stable, peaceful and successful inshallah. এই মোটামুটি আমাদের এতগুলো আরও অনেক কিছু আছে। তো এইগুলোর জন্য আমি বলবো যে আপনি আপনার সন্তানদেরকে অত্যন্ত বিশ্বাস ও আস্থা রেখে ভর্তি করতে পারেন এবং আপনার পরিবারের, আপনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য একটা সুযোগ দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।